হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে এক্সপ্রেস। জিকে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো দেখো, ডাব্লিউবিপি ও কেপি কনস্টেবলকে টার্গেট করে আজকে আমরা আলোচনা করছি 33 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে। তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো 1 নম্বর প্রশ্ন দেখো, ভারতে প্রথম বাঙালি রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছিলেন কে? ভারতে প্রথম বাঙালি রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছিলেন কে? তো দেখো, ভারতে প্রথম বাঙালি রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছিলেন প্রণব মুখার্জি। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো দেখো, সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, জওহরলাল নেহেরু বন্দর কোথায় অবস্থিত? জওহরলাল নেহেরু বন্দর কোথায় অবস্থিত? তো দেখো, জওহরলাল নেহেরু বন্দর মুম্বাইয়ে অবস্থিত। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, রোনাল্ড স্টোন রোগ কোন ভিটামিনের অভাবে হয়? রোনাল্ড স্টোন রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে উত্তরটা। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয়? বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয়? তোমরা উত্তরটা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখো, বিশ্ব ম্যালেরিয়া দিবস 25শে এপ্রিল পালন করা হয়। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী কে? ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী কে? তো দেখো, ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী হলেন ভানু অথৈয়া। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, দ্বিতীয় পরশুরাম উপাধিটি কার? দ্বিতীয় পরশুরাম উপাধিটি কার? তো দেখো, দ্বিতীয় পরশুরাম উপাধিটি হলেন মহাপদ্ম নন্দের। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, সাধারণ কথাবার্তাতে শব্দের মাত্রা থাকে সাধারণত 40 ডেসিবেল। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো দেখো, বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে, ভারতে সব থেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলো কে? ভারতে সব থেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলো কে? তো দেখো, ভারতে সবচেয়ে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলো ডিআরডিও। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় যিনি স্বতন্ত্রভাবে অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন? প্রথম কোন ভারতীয় যিনি স্বতন্ত্রভাবে অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন? তো দেখো, অভিনব বিন্দ্রা যিনি ভারতে স্বতন্ত্রভাবে স্বর্ণপদক জিতেছিলেন। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, হরপ্পা নগরী ধোলাভিরা কোন সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়েছিল? হরপ্পা নগরী ধোলাভিরা কোন সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়েছিল? সঠিক উত্তর অপশন বি 2021 সালে। নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় নির্বাচন কমিশন রয়েছে? সংবিধানের কত নম্বর ধারায় নির্বাচন কমিশন রয়েছে?
তো দেখো সংবিধানের 324 নম্বর ধারায় নির্বাচন কমিশন রয়েছে, তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, টোডা নামক উপজাতি কোথায় বাস করে? টোডা নামক উপজাতি কোথায় বাস করে? তো দেখো টোডা নামক উপজাতি নীলগিরি পর্বতে বাস করে, তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, সম্প্রতি পদ্মশ্রী সম্মান পেলেন বাংলাদেশের কোন সঙ্গীত শিল্পী? সম্প্রতি পদ্মশ্রী সম্মান পেলেন বাংলাদেশের কোন সঙ্গীত শিল্পী? তো দেখো সম্প্রতি পদ্মশ্রী সম্মান পেলেন বাংলাদেশের রেজওয়ানা চৌধুরী, তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, মাংস ও টমেটো উৎপাদন বৃদ্ধির সাথে সম্পর্কিত হলো লাল বিপ্লব, তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? তো দেখো নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ভারতের প্রধান বিচারপতি, তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো দেখো ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য ধারণাটি রাশিয়া থেকে নেওয়া হয়েছে, তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো দেখো হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালে স্থাপিত হয়, তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? তো দেখো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বোম্বেতে হয়, তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? তো দেখো ডেভিস কাপ লন টেনিস খেলার সাথে যুক্ত, তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, জাহাঙ্গীরের রাজত্বকালে কোন বিদেশি পর্যটক ভারতে আসেন? জাহাঙ্গীরের রাজত্বকালে কোন বিদেশি পর্যটক ভারতে আসেন? তো দেখো জাহাঙ্গীরের রাজত্বকালে টমাস রো ভারতে আসেন, তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, সুইট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? সুইট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? তো দেখো সুইট জলপ্রপাত মেঘালয়ে অবস্থিত, তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, ওনাম উৎসব কোন রাজ্যে পালন করা হয়? ওনাম উৎসব কোন রাজ্যে পালন করা হয়? তো দেখো ওনাম উৎসব কেরালাতে পালন করা হয়, তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আজকে ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। তোমরা সবাই ভালো থেকো।